ঘোরাফেরা রান্নাতে একটি রেসিপি নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আজকে আমি করব আর মাছের কালিয়া। আমি মাছ ধুয়ে রেখেছি। এখন আমি হলুদ দিয়ে, অল্প লবণ দিয়ে, যেহেতু মাছটা ভাজার সময় ফুটে তাই আমি একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব। আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেব। আমার মাখা হয়ে গেছে। আমি তেল বসিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। দেখো, এই মাছগুলো কিন্তু খুব ফুটে ওঠে। তো মাখার সময় সর্ষের তেল দিয়ে মাখলে তাহলে মাছগুলো আর ফোটে না। তো দেখো, আমি ভেজে নিচ্ছি মাছগুলো। মাছ ভাজাগুলো উল্টে দিব। আমি মাছ ভেজে তুলে নিয়েছি। এখন দেখো, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প গরম মশলা, আর দিয়ে দেব অল্প জিরা, গোটা জিরা। এবার দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা না হয়। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, এখন আমি দিয়ে দিব অল্প করে পেঁয়াজ বাটা, আদা বাটা, আর একটু রসুন বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু একটু দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিয়ে দেব কিশমিশ আর কাজু বাটা। দেব অল্প হলুদ গুঁড়ো, পরিমাণ মতো আর কি, একটু লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দিবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, অল্প লবণ। এখন আমি একটু জল দিয়ে দেব, উপর থেকে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, না হলে মশলাটা লেগে যেতে পারে। তাই আমি একটু জল দিয়ে নিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, আর একটু হবে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে না কষিয়ে নিলে টেস্টি হবে না। এখন আমি একটু জল দিয়ে দেব, বেশি একটা দেব না, অল্পই দেব। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ঝোল ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে।
তোমরা যারা আমার পুরনো আছো তারা আমার ভিডিওটি লাইক ফলো করে দাও, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে এভাবে খাবে।